আজ পুরোদমে খুলছে স্কুল, কলেজ সহ সব শিক্ষা প্রতিষ্ঠান। এ নিয়ে বিস্তারিত জানবো দর্শক। পঞ্চগড় থেকে রাশিদুজ্জামান বাবু ও জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা। প্রথমেই চলে যাচ্ছি পঞ্চগড়ে, সেখানে আছেন রাশিদুজ্জামান বাবু। বাবু, যেহেতু আজ থেকে পুরোদমে স্কুল, কলেজ সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা হচ্ছে, কেমন দেখছেন পরিস্থিতি, কি অবস্থা স্কুলে, সবকিছু মিলে জানাবেন। শুভ সকাল আপনাকে। আসলে বৈষম্য বিরোধী আন্দোলনের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আসলে শিক্ষা মন্ত্রণালয় কিন্তু আসলে বন্ধ করে দেয়। এরপরে কিন্তু আসলে বিভিন্ন রকম আন্দোলন সংগ্রাম ছাত্ররা কিন্তু রাস্তায় করে অবশেষে কিন্তু আসলে এই বৈষম্য বিরোধী আন্দোলনে শেখ হাসিনা সরকার, সাবেক প্রধানমন্ত্রী, তিনি কিন্তু পদত্যাগ করতে এক প্রকার বাধ্য হয়। এরপরে কিন্তু আসলে শিক্ষা মন্ত্রণালয় পরিবেশের কথা বিবেচনা করে দীর্ঘ 1 মাসের বেশি সময় ধরে কিন্তু আসলে এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে। এরপরে কিন্তু আজ থেকে কিন্তু আমরা যে শুনেছি যে আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলছে। এই শিক্ষা প্রতিষ্ঠান খোলার পাশাপাশি আমরা দেখেছি যে শিক্ষার্থীদের যে আন্দোলন সংগ্রাম ছিল, সেই আন্দোলন সংগ্রাম বাদ দিয়ে এখন কিন্তু ক্লাসে ফিরতে শুরু করবে আজকে থেকে শিক্ষকরাও তাদের যে নিয়মিত ক্লাস নেওয়া সেটি কিন্তু শুরু হবে। ইতিমধ্যে কিন্তু আমি যে জায়গায় অবস্থান করছি এটি পঞ্চগড়ের পাথরাস সরকারি কলেজ। প্রায় 3500 শিক্ষার্থী কিন্তু এখানে পড়াশোনা করে। এই শিক্ষার্থীরা কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু আসলে তারা পড়াশোনা এবং কলেজের বাইরে ছিল। এখন কিন্তু আমরা দেখছি যে আসলে আজকে থেকে যদি পড়ার কার্যক্রম শুরু হয় তাহলে কিন্তু আবার তারা কিন্তু বইয়ে মনোনিবেশ দিবে এবং কলেজে স্কুল কলেজে আসা যাওয়া শুরু করবে। অর্থাৎ এ নিয়ে কিন্তু শিক্ষার্থীর যে অভিভাবক তারাও কিন্তু অনেক উদ্বিগ্ন ছিল। আসলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে এ নিয়ে তারা অত্যন্ত কিন্তু চিন্তিত ছিল। অবশেষে কিন্তু আজকে থেকে যেহেতু এই শিক্ষা প্রতিষ্ঠান খোলা শুরু করেছে বা কিছুক্ষণ পরেই হয়তোবা এই শিক্ষার্থীরা আসা যাওয়া শুরু করবে। এখন কিন্তু সকাল 8টা কিছুটা বেজেছে। এরপরে কিন্তু আসলে 9টা থেকে এই পাথরাস সরকারি কলেজ সহ পঞ্চগড়ে যে 27টি সরকারি বেসরকারি কলেজ রয়েছে, এর পাশাপাশি যে মাদ্রাসাগুলো রয়েছে তারা সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু আসলে খোলার জন্য সকল প্রস্তুতি কিন্তু আসলে নিয়েছে বলে আমরা সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ তাদের কাছে শুনেছি। এর পাশাপাশি আমরা শুনেছি যে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা যেটি বলা হয়েছে সেই নিরাপত্তাও কিন্তু আসলে এখানে রয়েছে। যদিও আসলে এই আশঙ্কা বর্তমানে নেই, কারণ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে সেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন যে সরকার ছিল সেই ছাত্রলীগের কিন্তু পদচারণা কিন্তু এখানে নেই বা প্রত্যেকটি প্রতিষ্ঠানে বর্তমানে কিন্তু নেই। তারা কিন্তু আসলে নিজের আত্মরক্ষার জন্য গা ঢাকা দিয়েছে। অনেকেই কিন্তু আসলে বাসা বাড়িতেই আত্মগোপন করে রয়েছে বলে এরকম জানাচ্ছে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে আমি চলে যাচ্ছি জয়পুরহাটে, সেখানে আমাদের প্রতিনিধি রয়েছে রেজা। আপনার এখানে শিক্ষা প্রতিষ্ঠান আজকে খুলবে, কি রকম অবস্থা আপনি দেখছেন? হ্যাঁ বাবু, আপনি পঞ্চগড়ের শিক্ষা প্রতিষ্ঠানের খবরাখবর জানাচ্ছিলেন। আমি এখন জয়পুরহাটের খবরাখবর একটু জানিয়ে রাখি যে আপনি জানেন যে এই যে কোঠা বিরোধী যে আন্দোলন, পাশাপাশি সরকারের এক দফা যে দাবির পরিপ্রেক্ষিতে সরকার পতনের ডাক দিয়েছিল শিক্ষার্থীরা, এ উপলক্ষে যে দীর্ঘ সময় একটা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। তো আমি একটু দেখাতে চাই, আজকে আমি দাঁড়িয়ে আছি জয়পুরহাটের গার্লস স্কুলে, বালিকা উচ্চ বিদ্যালয়। এটা জেলার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এই স্কুলের আজকে আমি এখানকার যে প্রধান শিক্ষক তার সঙ্গে কথা বলেছি এবং জেলা শিক্ষা অফিসারের সাথে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর সরকারি নির্দেশনা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান আজকে খুলে দেওয়া হচ্ছে। আমি এখানকার প্রধান শিক্ষক যিনি আছেন তার সঙ্গে একটু কথা বলে জানতে চাই যে আজকে তো প্রথম স্কুল চলছে, তো এই ব্যাপারে একটু জানাবেন কেমন উপস্থিতি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের সরকারি নির্দেশনা অনুযায়ী প্রথম আমাদের স্কুল খুললো। ছাত্রদের উপস্থিতি মোটামুটি বেশ ভালো, তবে আমার মনে হয় কয়েকদিনের মধ্যেই আবারও স্বাভাবিক হয়ে আসবে এবং উপস্থিতের হার আরও 100% হবে ইনশাল্লাহ।
ধন্যবাদ। একটা বিষয় আমি জানিয়ে রাখি যে এই আজকে যে প্রথম স্কুল খোলা এবং শিক্ষা প্রতিষ্ঠান অন্য যে প্রাথমিক বিদ্যালয় এবং পাশাপাশি কলেজ বা মাদ্রাসা সবকিছু খোলার কারণে কিন্তু আমি অন্য জায়গায় খোঁজ নিয়েছি, আজকে একটু উপস্থিতি কম, তবে তারা আশা করছেন যে 2-1 দিনের মধ্যে স্বাভাবিক পরিস্থিতি হবে। এই ছিল আমার জয়পুরহাট থেকে শিক্ষা